জীবনে অনেক গাছে উঠছি, কিন্তু আম গাছে আর উঠে নাই। হয়তোবা ছোটো গেলে গাছ থেকে উঠতে যে বুকে হাসরাই গিয়েছিল, ওই কারণে গাছে ওটা অফ করে দিয়েছিলাম। তে বন্ধুদের পামে পইরা আবারও সেই আম গাছে আমারে তুইলা দিল। বিকালবেলা আসলাম, বিকালে বলে গাছে ভূত থাকে, তাও আর কি আম খেতে হবে মশলা দিয়ে, তাই ভূত আর পেতনি বাদ দিয়ে যা করার নিজেই করতে হবে। নিজেই ভূত সেজে গাছে উঠলাম, উঠে 6টা না 5টা আম পাড়লাম। ওদিকে চাচা আমার দোকান থেকে ঝাল নিয়ে এসে মশলা নিয়ে এসেছে। একটা ছোট্ট একটা পকেটে থাকে সেই রকম একটা চাকু নিয়ে আসছে। চাকু নিয়ে এসে আমগুলো কুচি কুচি করে কাটলাম। আরে আমি গাছে উঠেছে আমার জন্য মোটা আম না রেখে ওরা আমার জন্য ছোট ছোট 2টা আম রেখেছে। আরে ভাই, কষ্ট আমি করলাম, আর কষ্টের ফল আমাকে না দিয়ে তারাই বেশি খেয়ে ফেললো। কী আর করব, একসাথে থাকা হয়, গাছে তো আর কেউ উঠবে না। আমি নিচ থেকে গাছে উঠলাম। এই গাছে উঠতে যেয়ে আমি শেষ। হয়তোবা আগের থেকেও একটু মোটা হয়ে গেছি, ওই কারণে গাছে উঠতে পারি না। কী আর করব, আম খেতে হবে। এটা আমার এক ভাইদের গাছের আম, এটা ফজলি আম। এই আম কিন্তু মশলা দিয়ে খেতে মজাই লাগবে, কিন্তু হালকা আমটা মিষ্টি। কী আর করব, মিষ্টি আম ঝেকুর দিয়ে পড়তেছে না, তাও চেষ্টা করলাম। উপরে তো যাইতে পারছি না, গেলে যদি পেতনিতে ডাল ভেঙে ফেলে দেয়। তাই অনেক দিন পরে গাছে উঠলাম, গাছ থেকে আম পাড়লাম, নিয়ে এসে সবাই মজা করে খাইলাম। আসলে আম গেছে আগেও জীবনে অনেক উঠেছি, কিন্তু হয়তোবা এখন আর উঠেনি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমার এক চাচা, সে আম পেড়ে নিয়ে এসে এক জায়গায় রাখছে। সে কিন্তু মশলা নিয়ে আসছে, এসে তৈরি করেছে, খুব স্বাদ। আসলে কি করব, যদি ভিডিওটা ভালো লাগে সবাই এইভাবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য আরও মজার মজার ভিডিও নিয়ে আসব। আসলে ফেসবুকে ভাইরাল হওয়ার কোনো কারণ নেই, বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করি। ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন, আর না দিলেও সেটা আপনাদের ব্যাপার। জোর করে তো আর কিছু পাওয়া যায় না। তাই এইভাবে ভিডিও করে কখনো কেউ আম পেড়ে খেয়েছেন? যদি খাইতে থাকেন একটু কমেন্টে জানায়েন। এইভাবে বন্ধুদেরকে একজনের গাছে তুলে দিয়ে আম পাড়বে, সেই আম খেতে কি মজা মশলা দিয়ে, একটু কমেন্টে জানাবেন কেউ কখনো খেয়েছেন কিনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।